मज़ा आया और मैं ये जो मज़ा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूँ। হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবিক অফিসিয়াল এডিট। তো আজ আমি তোমাদের দেখাবো প্রিভিউতে যে টাটাস ভিডিও দেখলে সেম টাটাস ভিডিও তোমরা কীভাবে বানাতে পারবে। তো টাটাস ভিডিও যদি বানাতে চাও তাহলে ভিডিওটি পুরোটা দেখতে থাকো। অ্যান্ড টাটাস ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাও। অ্যান্ড ভিডিওর মধ্যে একটি করে লাইক দিয়ে দাও। অ্যান্ড চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল অপশন সেট করে নাও পরবর্তীতে নিত্য নতুন এডিটিং টিউটোরিয়াল পাওয়ার জন্য। তো লেটস স্টার্ট। সো ভিডিওটি এডিট করার জন্য তোমাদের অ্যালাইন মোশন অ্যাপটি প্রয়োজন হবে। তো অ্যালাইন মোশন অ্যাপটি পূর্বাসন আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে তোমরা টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে নেবে। দেন জয়েন করার পর তোমরা পিন পয়েন্ট থেকে অ্যালাইন মোশন অ্যাপটির পূর্বাসন ডাউনলোড করে নেবে। অ্যান্ড ভিডিওতে ইউজ করা সমস্ত মেটেরিয়ালস তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। দেন তোমরা অ্যালাইন মোশন অ্যাপটি ওপেন করবে। দেন ওপেন করার পর তোমাদেরকে এখানে দুটো প্রজেক্ট ইম্পোর্ট করে নিতে হবে। তো প্রজেক্ট দুটি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, টেকপিক প্রিসেট অ্যান্ড বিটম্যাপ প্রজেক্ট। তো লিঙ্কে ক্লিক করে তোমরা ডাউনলোড করে নেবে। দেন ডাউনলোড করার পর অ্যালাইন মোশন ইম্পোর্ট করে নেবে। দেন ইম্পোর্ট করার পর তোমরা এখানে প্রজেক্ট বাটনে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা এখানে বিটম্যাপ প্রজেক্ট অ্যান্ড টেকপিক প্রিসেট পেয়ে যাবে। তোমরা বিটম্যাপ প্রজেক্ট এখান থেকে ওপেন করে নেবে। দেন ওপেন করার পর তোমরা এরকম কিছু ইন্টারফেস দেখতে হবে এখানে। তো সর্বপ্রথম তোমাদের এখানে গানটি অ্যাড করতে হবে। তো গানটি তোমরা অল ম্যাটেরিয়াল লিঙ্কে পেয়ে যাবে, সেখান থেকে ডাউনলোড করে নেবে। দেন ডাউনলোড করার পর প্লাস আইকনে ক্লিক করবে। ক্লিক করার পর অডিও অপশনে গিয়ে ভিউয়ালে ক্লিক করবে। দেন ক্লিক করার পর তোমরা এখানে অ্যালবামে ক্লিক করবে। দেন অ্যালবামে ক্লিক করার পর তোমাদের ফাইল থেকে গানটি সিলেক্ট করবে। দেন সিলেক্ট করার পর প্লাস আইকনে ক্লিক করে দেন অ্যাড হয়ে যাওয়ার পর তোমাদেরকে এখানে ইমেজ অ্যাড করতে হবে। তো অল ইমেজ তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, সেখান থেকে ডাউনলোড করে নেবে। দেন ডাউনলোড করার পর তোমরা কারসারটি এই বিটমার্ক অবধি নিয়ে আসবে। দেন বিটমার্ক অবধি নিয়ে আসার পর প্লাস আইকনে ক্লিক করবে। ক্লিক করার পর মিডিয়া অপশনে গিয়ে তোমরা ফার্স্ট একটি ইমেজ সিলেক্ট করে নেবে। দেন ফার্স্ট একটি ইমেজ সিলেক্ট করে নেবে। দেন সিলেক্ট করার পর পরবর্তী বিটমার্ক অবধি আসবে। দেন আসার পর এখানে এই অপশনে ক্লিক করে দেবে। দেন ক্লিক করে দেওয়ার পর উপরে থিওরিটি ক্লিক করার পর ফিল স্ক্রিন করে দেবে। দেন ফিল স্ক্রিন করে দেওয়ার পর পরবর্তী ইমেজটিকে অ্যাড করতে হবে। তো প্লাস আইকনে ক্লিক করবে। ক্লিক করার পর মিডিয়া অপশনে গিয়ে তোমরা পরবর্তী একটি ইমেজ সিলেক্ট করে নেবে। দেন সিলেক্ট করার পর এই অপশনে ক্লিক করবে এবং পরবর্তী বিটমার্ক অবধি আসবে। দেন এখানে আসার পর এই অপশনে ক্লিক করে দেবে এবং উপরে থিওরিটি ক্লিক করার পর ফিল স্ক্রিন করে দেবে। তো এইভাবে তোমরা বিটমার্ক অনুযায়ী সবগুলো ইমেজ এখানে অ্যাড করে নেবে। তো সবগুলো ইমেজ এখানে অ্যাড করে দেখাতে গেলে ভিডিওটি একটু লম্বা হয়ে যাবে, তো আমি এখানে ভিডিওটিকে স্কিপ করে দিচ্ছি। A few moments later. দেন সবগুলো ইমেজ তোমরা বিটমার্ক অনুযায়ী এইভাবে অ্যাড করে নেবে। দেন অ্যাড করার পর তোমাদেরকে এখানে ইফেক্ট অ্যাড করতে হবে। তো তোমরা এখান থেকে ব্যাক করবে এবং ব্যাক করার পর তোমরা কিউবিক প্রিসেটটি ওপেন করবে। দেন প্রিসেটটি ওপেন করার পর এখানে তোমরা ইফেক্ট 1 দেখতে হবে। তো ইফেক্ট 1 এর নিচে যে ইমেজ লেয়ারটা আছে এখানে ক্লিক করবে। ক্লিক করার পর ইফেক্ট অপশনে গিয়ে থিওরিটিকে কপি করবে। দেন এখান থেকে ব্যাক করবে। দেন ব্যাক করার পর তোমরা এখানে বিটম্যাপ প্রজেক্টটি ওপেন করবে। দেন প্রজেক্ট ওপেন হয়ে যাওয়ার পর তোমাদেরকে এখানে ইফেক্ট অ্যাড করতে হবে। তোমরা নিচে আসবে। দেন নিচে আসার পর ইফেক্ট 1 এবং 2 দেখতে হবে। তো ইফেক্ট 1 এবং 2টি তোমাদের এখান থেকে শুরু করে এতদূর অবধি পেস্ট করতে হবে 6.57 সেকেন্ড অবধি। তো তোমরা প্রথমে আসবে। দেন প্রথমে আসার পর ইফেক্ট 1টি তোমাদের এই প্রথম ইমেজটি পেস্ট করবে। তো ইমেজ লেয়ারটি সিলেক্ট করবে। সিলেক্ট করার পর ইফেক্ট অপশনে থিওরিটিকে পেস্ট করবে। দেন পেস্ট করার পর তোমরা পরবর্তী ইমেজটিকে এখানে ছেড়ে দেবে। দেন ছেড়ে দেওয়ার পর পরবর্তী যে ইমেজটি পেয়ে যাচ্ছ সেই ইমেজটির মধ্যে ইফেক্টটি পেস্ট করতে হবে। তো ইমেজ লেয়ারটি সিলেক্ট করবে। সিলেক্ট করার পর ইফেক্ট অপশনে থিওরিটিকে পেস্ট করবে। দেন পেস্ট করার পর পরবর্তী ইমেজটিকে ছেড়ে দেবে। দেন ছেড়ে দেওয়ার পর তোমাদেরকে এই ইমেজটির মধ্যে ইফেক্টটি পেস্ট করতে হবে। তো সিলেক্ট করবে। সিলেক্ট করার পর ইফেক্ট অপশনে থিওরিটিকে পেস্ট করবে। দেন পরবর্তী ইমেজটিকে ছেড়ে দেবে। দেন তার পরবর্তী ইমেজটিকে সিলেক্ট করবে। সিলেক্ট করার পর ইফেক্ট অপশনে থিওরিটিকে পেস্ট। দেন পেস্ট করার পর তোমরা 5.22 সেকেন্ড এখানে আসবে। দেন এখানে আসার পর এই ইমেজটির মধ্যে ইফেক্ট 1টি পেস্ট করতে হবে। তো সিলেক্ট করবে। সিলেক্ট করার পর ইফেক্ট অপশনে থিওরিটিকে পেস্ট করবে। দেন পেস্ট করার পর তোমরা এখান থেকে ব্যাক করবে এবং ব্যাক করার পর তোমরা এখানে প্রিসেট ওপেন করবে। দেন প্রিসেট ওপেন করার পর ইফেক্ট 2তে আসবে। দেন এখানে আসার পর যে ইমেজ লেয়ারটি পেয়ে যাচ্ছ ইফেক্ট 2 এর নিচে, তো ইমেজ লেয়ারে ক্লিক করবে। ক্লিক করার পর ইফেক্ট অপশনে থিওরিটিকে কপি করবে। দেন এখান থেকে ব্যাক করবে এবং ব্যাক করার পর তোমরা বিটম্যাপ প্রজেক্টটি ওপেন করে নেবে। দেন প্রজেক্টটি এখানে ওপেন হয়ে যাওয়ার পর তোমাদেরকে ইফেক্ট 2টি এখানে পেস্ট করতে হবে। তো ইফেক্ট 2টি তোমাদের যে ইমেজগুলির মধ্যে পেস্ট করা নেই ইফেক্ট, সেই ইমেজগুলির মধ্যে পেস্ট করতে হবে। তো সেকেন্ড নম্বর যে ইমেজটি পেয়ে যাচ্ছ এই ইমেজটি সিলেক্ট করবে। সিলেক্ট করার পর ইফেক্ট অপশনে থিওরিটিকে পেস্ট করবে। দেন পরবর্তী থার্ড নম্বর ইমেজটিকে ছেড়ে দেবে এবং ফোর্থ নম্বর যে ইমেজটি পেয়ে যাচ্ছ ইমেজটিকে সিলেক্ট করবে। সিলেক্ট করার পর ইফেক্ট অপশনে থিওরিটিকে পেস্ট করবে। দেন পরবর্তী ইমেজটিকে ছেড়ে দেবে। দেন পরবর্তী ইমেজটিকে সিলেক্ট করবে। সিলেক্ট করার পর ইফেক্ট অপশনে থিওরিটিকে পেস্ট করবে। দেন পরবর্তী ইমেজ দুটির মধ্যে ইফেক্ট 1 পেস্ট আছে। দেন তোমরা নিচে আসবে। নিচে আসার পর এখানে ইফেক্ট 3 and 4 দেখতে হবে। তো ইফেক্ট 3 তোমাদের এখানে এই দুটি ইমেজের মধ্যে পেস্ট করতে হবে এবং 4টি এই ইমেজটির মধ্যে। তো তোমরা এখান থেকে ব্যাক করবে এবং ব্যাক করবার তোমরা কিউবিক প্রিসেট ওপেন করবে। দেন প্রিসেট ওপেন করার পর ইফেক্ট 3তে আসবে। দেন এখানে আসার পর ইমেজ লেয়ারে ক্লিক করবে। ক্লিক করার পর ইফেক্ট অপশনে গিয়ে থিওরিটিকে কপি করবে। দেন এখান থেকে ব্যাক করবে। দেন তোমরা বিটম্যাপ প্রজেক্টটি ওপেন করে নেবে। দেন প্রজেক্টটি ওপেন করার পর তোমরা এভাবে সরিয়ে আনবে।
দেন সরিয়ে আনার পর এখানে দেন সরিয়ে আনার পর তোমরা এখানে ছোট বিট মার্কের মধ্যে যে ইমেজটি পেয়ে যাবে এই ইমেজটি সিলেক্ট করবে, সিলেক্ট করার পর ইফেক্ট অপশনকে থিওরিটিকে পেস্ট করবে। দেন পরবর্তী ইমেজটি সিলেক্ট করবে, দেন সিলেক্ট করার পর ইফেক্ট অপশনকে থিওরিটিকে পেস্ট করবে। দেন পেস্ট করার পর বড় ইমেজটিকে ছেড়ে দেবে। দেন ছেড়ে দেওয়ার পর পরবর্তী যে ছোটো ইমেজগুলি পেয়ে যাবে এই ইমেজের মধ্যে ইফেক্টটি পেস্ট করতে হবে। তো সিলেক্ট করবে, দেন সিলেক্ট করার পর ইফেক্ট অপশনকে থিওরিটিকে পেস্ট, এবং তার পরবর্তী ইমেজটি সিলেক্ট করবে, সিলেক্ট করার পর ইফেক্ট অপশনকে থিওরিটিকে পেস্ট, পেস্ট করার পর বড় ইমেজটি ছেড়ে দেবে এবং তারপরে ইমেজের মধ্যে ইফেক্টটি পেস্ট করে দেবে। পরবর্তী ইমেজের মধ্যে ইফেক্টটি পেস্ট করার পর তোমরা এভাবে সরিয়ে আনবে। দেন সরিয়ে আনার পর নিচে আসবে, দেন এখানে আসবে, দেন এখানে আসার পর তোমরা এখানে দেখতে হবে ইফেক্ট 5, দেন তারপরে দেখতে হবে ইফেক্ট 3 and 4। এখানে তোমাদের ইফেক্ট 3টি আবার পেস্ট করতে হবে। তোমরা এখানে উপরে আসবে, দেন উপরে আসার পর এখানে ইমেজ লেয়ারটি সিলেক্ট করবে, সিলেক্ট করার পর ইফেক্ট অপশনকে থিওরিটিকে পেস্ট করবে। দেন পেস্ট করার পর পরবর্তী ইমেজটি সিলেক্ট করবে, সিলেক্ট করার পর ইফেক্ট অপশনকে থিওরিটিকে পেস্ট। তো তোমরা এখানে সেম প্রসেসে ইফেক্টটি পেস্ট করে নেবে। A few minutes later. দেন কমপ্লিট করে নেওয়ার পর তোমরা এখান থেকে ব্যাক করবে, এবং ব্যাক করার পর তোমরা চেক ইফেক্ট প্রেসিটি ওপেন করবে। দেন প্রেসিটি ওপেন করার পর ইফেক্ট পরে আসবে, দেন এখানে আসার পর ইমেজ লেয়ারে ক্লিক করবে, ক্লিক করার পর ইফেক্ট অপশনকে থিওরিটিকে কপি করবে। দেন এখান থেকে ব্যাক করবে, এবং ব্যাক করার পর তোমরা বিটম্যাপ প্রজেক্টটি ওপেন করবে। দেন প্রজেক্ট ওপেন করার পর তোমরা এভাবে সরিয়ে আনবে। দেন সরিয়ে আনার পর যেখানে যে বড় ইমেজগুলি পেয়ে যাচ্ছিলে এই ইমেজটির মধ্যে ইফেক্টটি পেস্ট করতে হবে। তো ইমেজটি সিলেক্ট করবে, সিলেক্ট করার পর ইফেক্ট অপশনকে থিওরিটিকে পেস্ট করবে। দেন পরবর্তী যে বড় ইমেজটি পেয়ে যাবে সেই ইমেজটি সিলেক্ট করবে, সিলেক্ট করার পর ইফেক্ট অপশনকে থিওরিটিকে পেস্ট। অ্যান্ড তোমাদেরকে এখানে 19.12 সেকেন্ড অবধি যে ইমেজগুলি পেয়ে যাবে বড় ইমেজ, সেই ইমেজগুলির মধ্যে ইফেক্টটি পেস্ট করতে হবে। তো আমি শেষেরটা করে দেখে দিচ্ছি। তো ইমেজটি সিলেক্ট করবে, সিলেক্ট করার পর ইফেক্ট অপশনকে থিওরিটিকে পেস্ট করবে। দেন এত দূর অবধি ইফেক্টটি পেস্ট করার পর তোমরা এভাবে সরিয়ে আনবে। দেন সরিয়ে আনার পর এখানে যে ছোট ইমেজগুলির মধ্যে বড় ইমেজটি পেয়ে গেছিলে তোমরা এখানে চলে আসবে 26.21 সেকেন্ড অবধি। দেন এখানে আসার পর এখানে যে বড় ইমেজটি পেয়ে গেছিলে সিলেক্ট করবে, সিলেক্ট করার পর ইফেক্ট অপশনকে থিওরিটিকে পেস্ট করবে। দেন পরবর্তী যে বড় ইমেজটি পেয়ে যাবে সিলেক্ট করবে, দেন সিলেক্ট করার পর ইফেক্ট অপশনকে থিওরিটিকে পেস্ট। দেন তোমরা শেষে যে ইমেজটি পেয়ে যাবে সিলেক্ট করবে, সিলেক্ট করার পর ইফেক্ট অপশনকে থিওরিটিকে পেস্ট করবে। দেন পেস্ট করার পর ইফেক্টটি এখানে কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমরা এখান থেকে ব্যাক করবে, এবং ব্যাক করার পর তোমরা সেকেন্ড প্রেসিটি ওপেন করবে। দেন প্রেসিটি ওপেন করার পর ইফেক্ট 5 আসবে। দেন এখানে আসার পর ইমেজ লেয়ারটি সিলেক্ট করবে, সিলেক্ট করার পর ইফেক্ট অপশনকে থিওরিটিকে কপি করবে, থেকে ব্যাক করবে, এবং ব্যাক করার পর তোমরা এখানে বিটম্যাপ প্রজেক্টটি ওপেন করবে। দেন প্রজেক্ট ওপেন করার পর তোমরা এভাবে সরিয়ে আনবে। দেন সরিয়ে আনার পর তোমাদেরকে এখানে আসতে হবে 19.12 সেকেন্ড থেকে তোমাদেরকে এখানে 25.54 সেকেন্ড অবধি যে ইমেজগুলি পেয়ে যাবে সেই ইমেজগুলির মধ্যে ইফেক্ট 5টি পেস্ট করতে হবে। তো তোমরা সিলেক্ট করবে ইমেজটি, সিলেক্ট করার পর ইফেক্ট অপশনকে থিওরিটিকে পেস্ট করবে। দেন পরবর্তী ইমেজটিকে সিলেক্ট করবে, দেন সিলেক্ট করার পর ইফেক্ট অপশনকে থিওরিটিকে পেস্ট করবে। দেন তার পরবর্তী ইমেজটি সিলেক্ট করবে, সিলেক্ট করার পর ইফেক্ট অপশনকে থিওরিটিকে পেস্ট। তো এত দূর অবধি যে ইমেজগুলি পেয়ে যাবে ইমেজগুলির মধ্যে তোমরা ইফেক্ট এখানে পেস্ট করে দেবে। দেন সবগুলি ইফেক্ট এখানে পেস্ট করার পর তোমাদেরকে এখানে একটি ব্লিঙ্ক ইফেক্ট অ্যাড করতে হবে। তো তোমরা এখানে সরিয়ে আনবে। তো সরিয়ে আনার পর তোমরা 5.22 সেকেন্ড অবধি আসবে। দেন এখানে যে ইমেজটি পেয়ে যাচ্ছিলে ইমেজটির মধ্যে ব্লিঙ্ক ইফেক্ট দিতে হবে। তো তোমরা ইমেজটি সিলেক্ট করবে, সিলেক্ট করার পর ইফেক্ট অপশন যাবে। দেন তোমরা এখানে নিচে দিয়ে আসবে, দেন অ্যাড ইফেক্ট ক্লিক করবে। দেন ক্লিক করার পর তোমরা এখানে সার্চ করে নেবে ব্লিঙ্ক। তো তোমরা এখানে ব্লিঙ্ক সার্চ করে নেবে। দেন সিলেক্ট করার পর তোমরা এখানে পেয়ে যাবে। তো এখানে ক্লিক করার পর টাটা সেটিংসে ক্লিক করবে। দেন ক্লিক করার পর তোমরা ব্লিঙ্কটি ওপেন করে নেবে। তো ওপেন করার পর তোমরা এখানে 2.00 পেয়ে যাচ্ছিলে ফ্রিকোয়েন্সিটি। তো এখানে বাড়িয়ে নেওয়ার পর তোমরা এখানে 7.0 অবধি করে নেবে। দেন এখানে 7.0 অবধি করে নেওয়ার পর তোমরা থিওরিটি ক্লিক করবে, ক্লিক করার পর কপি পেস্ট করবে, দেন ব্যাক করবে এখান থেকে। দেন ব্যাক করার পর তোমাদের এখানে আসতে হবে। তো তোমরা এখানে 19.12 সেকেন্ড অবধি আসবে। তো এখানে আসার পর তোমরা এখানে 25.54 সেকেন্ড অবধি যে ইমেজগুলি পেয়ে যাচ্ছিলে 5টি ইমেজ, তাই ইমেজের মধ্যে ইফেক্টটি পেস্ট করে দেবে। তোমরা ইমেজটিকে সিলেক্ট করবে, সিলেক্ট করার পর ইফেক্ট অপশনে গিয়ে থিওরিটিকে পেস্ট করে দেবে। দেন পেস্ট করার পর পরবর্তী ইমেজটি সিলেক্ট করবে, দেন সিলেক্ট করার পর ইফেক্ট অপশনে থিওরিটিকে পেস্ট করে দেবে। তো এইভাবে তোমরা এখানে 25.54 সেকেন্ড অবধি যে ইমেজগুলি পেয়ে যাচ্ছিলে এই ইমেজের মধ্যে ইফেক্টটি এখানে পেস্ট করে দেবে। দেন পেস্ট করার পর তোমাদেরকে এখানে পিএনজি অ্যাড করতে হবে। তো তোমরা প্রথমে আসবে, দেন প্রথমে আসার পর এখানে 10 সেকেন্ডের যে বিট মার্কারটি আছে এখানে আসবে। দেন এখানে আসার পর প্লাস আইকনে ক্লিক করবে, ক্লিক করার পর মিডিয়া অপশনে গিয়ে তোমরা পিএনজি সিলেক্ট করে নেবে। দেন পিএনজিটি সিলেক্ট করার পর তোমরা এখানে সিলেক্ট করে নেবে, দেন অ্যাড হয়ে যাবে। দেন অ্যাড করার পর মোবাইল ট্রান্সফারে ক্লিক করবে, ক্লিক করার পর এই অপশনে ক্লিক করবে, দেন একটু বাড়িয়ে নেবে। দেন বাড়িয়ে নেওয়ার পর এখানে ব্যাক করবে, এবং ব্যাক করার পর পুরো ভিডিওতে অ্যাড করার জন্য তোমরা শেষে আসবে। দেন শেষে আসার পর লেয়ারে ক্লিক করার পর এই অপশনে ক্লিক করে দেবে, তাহলে পুরো ভিডিওতে অ্যাড হয়ে যাবে। অ্যান্ড তোমরা যদি এখানে ওয়াটারমার্ক অ্যাড করতে যাও তাহলে তোমরা প্রথমে আসবে, দেন আসার পর 10 সেকেন্ড অবধি আসবে। দেন এখানে আসার পর প্লাস আইকনে ক্লিক করবে, ক্লিক করার পর মিডিয়া অপশনে গিয়ে
তোমরা নিজেদের ওয়াটারমার্কটি সিলেক্ট করে নেবে। ওয়াটারমার্কটি সিলেক্ট করার পর তোমরা এখানে মুভমেন্ট ট্রান্সফার আসবে, দেন এখানে আসার পর এটিকে মাঝ বরাবর এখানে ফিক্সড করে দেবে। তো এখানে অ্যাডজাস্ট করে দেবে, দেন অ্যাডজাস্ট করার পর তোমরা শেষে আসবে, দেন শেষে আসার পর পুরো ভিডিও অ্যাড করার জন্য তোমরা লেয়ারে ক্লিক করবে, ক্লিক করার পর এই অপশনে ক্লিক করে দেবে। দেন তোমাদের ভিডিওটি এখান থেকে এক্সপোর্ট করতে হবে। তো তোমরা উপরে আরো বাটনে ক্লিক করবে, ক্লিক করার পর ভিডিওতে সিলেক্ট করার পর এক্সপোর্ট বাটনে ক্লিক করবে, তাহলে এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে। দেন এক্সপোর্ট হয়ে যাওয়ার পর এখান থেকে সেভ বাটন আসবে, সেভ বাটনে ক্লিক করে তোমরা ভিডিওটি নিজেদের গ্যালারিতে সেভ করে নেবে। তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে, অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবে, অ্যান্ড চ্যানেলে প্রথমবার হলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল অপশন সেট করে নেবে। তো আজকের জন্য গুড বাই।